This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আমার সহকর্মী সুপ্রিয় এই মুহূর্তে রয়েছেন, যেখানে সুপ্রিয়র কাছ থেকে আমি জানতে যাব, সুপ্রিয় তোমার সামনে কি কি ছবি এই মুহূর্তে? শুভজিৎ, দেখো এই মুহূর্তে যে ছবি আমরা দেখতে পাচ্ছি, একেবারে ফোর্ট উইলিয়ামের সাউথ গেট হয়ে আন্দোলনকারীদের একটা মিছিল, তারা কিন্তু জাতীয় পতাকা হাতে নিয়ে পায়ে পায়ে এগিয়ে আসছে একেবারে খিদিরপুর থেকে যে ফ্লাইওভারে ওঠার যে রাস্তা রয়েছে সেই রাস্তার দিকে। এবং তার সামনেই কিন্তু আমরা যেখানটায় দাঁড়িয়ে রয়েছি, এখানে লোহার গার্ডরেল বাঁশ দিয়ে পুলিশের তরফ থেকে বিশাল ব্যারিকেড তৈরি করে রাখা হয়েছে। আর সেই ব্যারিকেডের পেছনের অংশেই কিন্তু রয়েছে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী, কমব্যাট ফোর্স থেকে শুরু করে র্যাফের বাহিনী রয়েছে, মহিলা পুলিশ রয়েছে, লালবাজারের একাধিক উচ্চপদস্থ পুলিশ আধিকারিকরা রয়েছেন। আর এই প্রথম পর্যায়ের যে ব্যারিকেড রয়েছে তার পরবর্তী স্তরে পুলিশ এবং তার পরবর্তী স্তরে রয়েছে কন্টেনার দিয়ে তৈরি করা যে সুবিশাল ব্যারিকেড, সেই ব্যারিকেড। অর্থাৎ আন্দোলনকারীরা যদি কোনোভাবে এই ব্যারিকেড উপেক্ষা করেও সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন, পুলিশের যারা কর্তব্যরত রয়েছেন তাদেরকে উপেক্ষা করে, সেক্ষেত্রে কিন্তু তাদের এই কন্টেনার দিয়ে তৈরি করা যে ব্যারিকেড, সেখানে কিন্তু তাদের বাধার সম্মুখীন হতে হবে। কিন্তু এই যে মিছিল এগিয়ে আসছে, মিছিলে যারা অংশ নিয়েছেন তাদের কি ভূমিকা থাকে সেটাই কিন্তু এখন দেখার। ইতিমধ্যে পুলিশের তরফ থেকে কিন্তু মাইকিং শুরু করা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয়, বা যারা আজকের এই মিছিলে বা কর্মসূচিতে অংশ নিয়েছেন তারা যাতে নিজেরা আইন তুলে না নেন, আইন যাতে ভঙ্গ না করেন, সরকারি সম্পত্তি যাতে নষ্ট না করেন, আদালতের যে নির্দেশনামা রয়েছে সেগুলোই কিন্তু তাদেরকে বারবার পুলিশের তরফ থেকে মাইকিং করে জানিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে বা বার্তা হিসেবে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে ফোর্ট উইলিয়ামের সাউথ গেট থেকে যে মিছিল আসছিল সেখানে কৌস্তব বাগচিকে আমরা দেখতে পাচ্ছি, এমনকি তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু মিছিলে উপস্থিত রয়েছেন, তারাও পায়ে পায়ে এগিয়ে আসছেন এই মিছিল নিয়ে। আমরা দেখতে পাচ্ছি তিলোত্তমার বাবা মা তারা রয়েছেন, কৌস্তব বাগচি রয়েছেন, এবং এছাড়া আরও বেশ কিছু আন্দোলনকারী রয়েছে। আর ঠিক ব্যারিকেডের কাছে আসার পরেই আন্দোলনকারীরা তারা কি পদক্ষেপ নেন সেটা যেমন দেখার। ইতিমধ্যেই পুলিশের তরফ থেকে মাইকিং শুরু হয়েছে, কোনোভাবেই যাতে আন্দোলনকারীরা তারা আইন হাতে তুলে নেন বা আইন ভঙ্গ না করেন সেই বার্তায় কিন্তু পুলিশের তরফ থেকে বারবার পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। ড্রোনের মাধ্যমে নজরদারি শুরু হয়ে গেছে ইতিমধ্যেই, বিশাল সংখ্যক পুলিশ বাহিনী এখানে প্রস্তুত রয়েছে। আমার ক্যামেরা পার্সনকে ঘুরিয়ে একটু দেখানোর জন্য বলবো যে পেছনের দিকেই কিন্তু দেখতে পাচ্ছ কমব্যাট ফোর্স থেকে র্যাফের বাহিনী, মহিলা পুলিশ সহ বিশাল পুলিশ বাহিনী কিন্তু এখানে প্রস্তুত রয়েছে। কাঁদানি গ্যাসের সেল থেকে শুরু করে সমস্ত কিছুই কিন্তু প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ কোনোভাবেই যাতে এই মিছিলকে কেন্দ্র করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না হয় সেদিকে কিন্তু পুলিশের তরফ থেকে বিশেষভাবে নজর রাখা হচ্ছে। এবং এই যে মিছিলটি এগিয়ে এসছে ইতিমধ্যেই, সেই মিছিলের যেটা সব থেকে তাৎপর্যপূর্ণ, তিলোত্তমার বাবা মা তারাও কিন্তু এই মিছিলে একেবারে পা মিলিয়ে তারা এগিয়ে এসছেন নবান্নের অভিমুখে এগিয়ে যাওয়ার জন্য। এখন এখান থেকে পুলিশ তাদেরকে যাওয়ার অনুমতি দেয় কিনা সেটাই কিন্তু দেখার। তবে পুলিশের তরফ থেকে কোনো রকম অনুমতি দেওয়া হবে না, কারণ নির্দিষ্ট করে যে জায়গা দেওয়া হয়েছে দেখতে পাচ্ছি ইতিমধ্যে মিছিলে অংশগ্রহণকারী যারা আন্দোলনকারীরা রয়েছেন তারা কিন্তু সামনের যে লোহার গার্ডরেল, সেই গার্ডরেলের উপরে উঠে পড়েছে জাতীয় পতাকা হাতে নিয়ে। তাদের মাথায় হাতে প্ল্যাকার্ড রয়েছে উই ওয়ান্ট জাস্টিস, মাথায় ফেট্টি রয়েছে সেখানেও লেখা উই ওয়ান্ট জাস্টিস। একজন মহিলা আন্দোলনকারী, আপনি কি সামনের দিকে এগিয়ে যাবেন ব্যারিকেড উপেক্ষা করে? এক মহিলা আন্দোলনকারী আমরা যেটা দেখলাম, তিনি ব্যারিকেডের উপরে উঠে সামনের দিকে এগোনোর চেষ্টা করছিলেন, কিন্তু মিছিলে অন্যান্য যারা রয়েছেন উপস্থিত তারা কিন্তু তাকে থামানোর চেষ্টা করলেন, তাকে বিরত হওয়ার জন্য বলেন। এবং তারপরেও আমরা দেখতে পাচ্ছি একাধিক আন্দোলনকারী বা মিছিলে যারা অংশগ্রহণকারীরা রয়েছেন তারা কিন্তু গার্ডরেলের উপরে উঠে তারা স্লোগান শাউটিং করছেন। তারা এখানকার যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রয়েছেন এই মুহূর্তে দেখছেন সেই ছবি, একটা পার্ক স্ট্রিট, সাঁতরাগাছি, হাওড়া ময়দান। আমার অপর সহকর্মী শুভজিৎ মিত্র রয়েছেন, শুভজিতের কাছে কি ছবি আমি একবার জানতে চাইবো। শুভজিৎ, এই দুটো মানুষের ডাকে মমতা বন্দ্যোপাধ্যায় কত ভীত।